ওয়েলকাম টু শ্রীধর এডুকেশন। আজ আমরা এসএসসি জিডি পরীক্ষাকে মাথায় রেখে প্রিভিয়াস ইয়ার কিছু ইংরাজি প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, এটা পড়েছিল 10-1-2023, যে শিফট 3 ছিল, সেই শিফট 3-তে এখানে আছে 20টা ইংরাজি প্রশ্ন। সেই প্রশ্নগুলো আজকে আমরা সলভ করব। তো বলে রাখি তোমাদের সুবিধার্থে, এই চ্যানেলে WBCS ক্লার্কশিপ এই পরীক্ষাগুলোর যে প্রিভিয়াস ইয়ারের ইংরাজি প্রশ্ন, সেই প্রশ্নেরও সলিউশন দেওয়া আছে। তোমরা চাইলে এই ভিডিওর প্লেলিস্টে গিয়ে লিঙ্কটা চেক করে নিতে পারো এবং ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে চলো দেখা যাক আজকের প্রথম প্রশ্ন বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কি বলেছে? উই উড ড্যাশ টু ট্রাভেল বাই ট্রেন রাদার দ্যান বাস ডিউ টু দ্য পুয়ার রোড কন্ডিশনস ইন দ্য ভিলেজ। বলছে গ্রামের রাস্তার অবস্থা খারাপ হওয়ার জন্য আমরা বাসের থেকে ট্রেনে করে যেতে কি করব? মেক ইট ড্রপ। মানে কি? কোনো কিছু ড্রপ মানে হচ্ছে ফেলে দেওয়া বা কোনো কিছু ছেড়ে দেওয়া, সেটা হচ্ছে ড্রপ। প্রেফার মানে কি? প্রেফার মানে হচ্ছে পছন্দ করা। অ্যাসিওর মানে কি? অ্যাসিওর মানে হচ্ছে নিশ্চিত করা। তাহলে কি হবে এখানে? আর মেক মানে তো বানানো, মেক ইট মানে হচ্ছে কোনো কিছু একটা করা। এখানে কোনটা মানে আসছে? আমরা বাসের থেকে ট্রেনে করে যেতে পছন্দ করব। আর দেখো এখানে টু প্রিপোজিশন দেওয়া আছে। এই প্রেফার টু হচ্ছে, প্রেফারের টু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে এখানে উত্তর হবে অপশন নাম্বার 3, উই উড প্রেফার, অর্থাৎ আমরা পছন্দ করব। আরেকটা জিনিস দেখো, এই প্রেফারের পর যদি রেদার কথাটা থাকে, অর্থাৎ প্রেফারের সাথে হয় টু, কিন্তু প্রেফারের পর যদি রেদার থাকে তাহলে রেদার টু কিন্তু হয় না, হয় কি? রেদার দেন, যেটা এখানে দেওয়া রয়েছে। প্রেফারের পর রেদার টু হয় না, এইটুকু মনে রাখবে। তাহলে এর উত্তর হলো অপশন নাম্বার 3, প্রেফার। পরের কোশ্চেন দেখো, ড্যাশ মেন কমান্ড রেসপেক্ট। রেসপেক্ট মানে হচ্ছে শ্রদ্ধা, কমান্ড মানে হচ্ছে দাবি করে। তাহলে কারা শ্রদ্ধা দাবি করে? অপশন দেখো দিয়েছে হোলি, 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 হোলি। দেখো এই হোলি মানে কি? পুরোপুরিভাবে, কমপ্লিটলি। হোলি মিন্স কমপ্লিটলি, পুরোপুরিভাবে। আরেকটা হোলি হয় যেটাকে আমরা বলি ধার্মিক, ধর্মগ্রন্থ, সেটার বানান কি? HOLY। অর্থাৎ 2 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার 3, যার মানে হচ্ছে ধার্মিক বা রিলিজিয়াস। ঠিক আছে, তাহলে ধার্মিক ব্যক্তিরা শ্রদ্ধার দাবিদার, মানে তাদেরকে শ্রদ্ধা করা উচিত। উত্তর অপশন নাম্বার 3। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলছে অ্যাপ্রোপ্রিয়েট মিনিং খুঁজে বার করতে বলেছে। আফটার ওয়ান্স ওন হার্ট, আফটার ওয়ান্স ওন হার্ট, এই ইডিয়ামটার একটা অ্যাপ্রোপ্রিয়েট মিনিং খুঁজে বার করতে বলেছে। অপশান আছে হ্যাভিং লাইকস অ্যান্ড ডিসলাইকস ফার টু ওয়ান্স ওন, অর্থাৎ একজন যেটা নিজের থেকে পুরো অন্যরকম পছন্দ অপছন্দ। তারপরে কি বলছে? হ্যাভিং লাইকস অ্যান্ড ডিসলাইকস সিমিলার টু ওয়ান্স ওন, কারণ নিজের মতোই সেম পছন্দ অপছন্দ। হ্যাভিং এ ফেস অ্যাজ ওয়ান্স ওন, কারণ নিজের মতোই মুখ থাকা। হ্যাভিং লাইকস অ্যান্ড ডিসলাইকস ডিসিমিলার টু ওয়ান্স ওন, কারণ নিজের মতো নয়, মিল নেই এমন কিছু পছন্দ অপছন্দ থাকা। এখানে দেখো এই মানেটা কি? নিজের মতো নয় বা নিজের মতো মানে কি? ধরো কেউ খুব ধনী, তার পছন্দ অপছন্দ সেরকম হাই হবে, অর্থাৎ তার নিজের মতোই তার পছন্দ অপছন্দ। কেউ দরিদ্র, তার পছন্দের সীমাটাও ততটাই হবে। কিন্তু ধরো ডিসিমিলার, এই যে ডিসিমিলার, বা এখানে বলছে ডিসলাইক ফার টু ওয়ান্স ওন, মানে সে নিজে যে স্ট্যাটাসে থাকে তার থেকে তার পছন্দ অনেক হাই, তখন হবে ডিসিমিলার। তাহলে এখানে উত্তরটা কি হবে? অপশন নাম্বার 2, হ্যাভিং লাইকস অ্যান্ড ডিসলাইকস সিমিলার টু ওয়ান্স ওন। অপশন নাম্বার 2 হচ্ছে এর উত্তর। পরের কোশ্চেন দেখো, বলছে মিউজিক ইজ এ থেরাপি ফর এভরিওয়ান, প্ল্যান্টস, বার্ডস, অ্যানিম্যালস, হিউম্যান বিইংস টু ফ্লাউরিশ অ্যান্ড রিজুভিনেট। এই রিজুভিনেট কথাটার সিনোনিম খুঁজে বার করতে বলেছে। ফ্লাউরিশ মানে কি? ফ্লাউরিশ হচ্ছে ডেভেলপ, কোনো কিছু ফুলে ফেপে ওঠা, কোনো কিছুর উন্নতি ঘটা হচ্ছে ফ্লাউরিশ। রিজুভিনেট মানে কি? পুনরুজ্জীবিত করা। তাহলে দেখো এখানে কোনটা হতে পারে? মডিফাই, মডিফাই করার অর্থ হচ্ছে চেঞ্জ করা, পরিবর্তন করা। প্রসপার, প্রসপার কথার অর্থ হচ্ছে উন্নতি হওয়া, উন্নতি ঘটা, কোনো কিছু আরও সামনের দিকে এগিয়ে যাওয়া। রিফ্রেশ মানে কি? তরতাজা, তরতাজা।
আর ফর্টিফাই মানে কি, ধরো আমার বাড়িটা আমি ফর্টিফাই করে রেখেছি, তার মানে কি আমি একদম সিকিওর করে রেখেছি। ফর্টিফাই করা মানে হচ্ছে সিকিওর করা, কোনো কিছু থেকে সেটাকে একদম চারদিক থেকে ঘিরে রাখা। তাহলে এখানে দেখো রিজুভিনেট কথার অর্থ হবে অপশান নাম্বার 3 যেটা আছে রিফ্রেশ। তাহলে এর উত্তর হচ্ছে অপশান নাম্বার 3 রিফ্রেশ, তরতাজা করা। পরের কোশ্চেন দেখো, বলছে মাই কাজিনস লাইকস ড্যাশ রুট অ্যান্ড ড্যাশ অ্যারাউন্ড দ্য বুশ ইজ ওয়ান অফ দ্য ইডিয়ামস ইন ইংলিশ। তাহলে দেখো এখানে হোমোফোন, হোমোফোন মানে কি সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ, অর্থাৎ উচ্চারণগুলো সেম কিন্তু শব্দগুলো মানে আলাদা, এখানে আবার স্পেলিংও আলাদা। এবার দেখো একটা ইডিয়াম আছে বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। বিটিং অ্যারাউন্ড দ্য বুশ মানে হচ্ছে তুমি মেন যে কথাটা বলতে চাইছো সেই কথাটা না বলে এদিক ওদিক উল্টোপাল্টা কথা বলে বেড়ানো। তাহলে আমাকে এখানে দেখতে হচ্ছে বিট বানানটা কোন দুটোয় আছে, 3-এ আছে আর 4-এ আছে, তাহলে 1, 2 একেবারেই কাটা। এখানে দেখো শেখ পছন্দ করে, একটা কথা আছে বিটরুট, আমরা যে গাজর বিট খাই সেই বিটরুট, তাহলে সেই বিট বানান কি BEET, তাহলে এটা হবে BEET, এটা হবে BEAT। এই বিট মানে হচ্ছে প্রহার করা, প্রহার করা বা কাউকে মারা। তাহলে উত্তর হচ্ছে অপশান নাম্বার 4, 5-এর উত্তর অপশান নাম্বার 4। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলছে অ্যাপ্রোপ্রিয়েট হোমোনিম খুঁজে বার করতে। হোমোনিম মানে কি, মানে দেখো হোমোনিম কখন বলে, নিম মানে এখানে মিনিং থেকে আসছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি বলছে, হি কনফেসড অ্যাবাউট হিজ অ্যাফেয়ার্স অ্যাজ দ্য ড্যাশ মেড হিম স্লিপলেস। বলছে কি তাকে নিদ্রাহীন, স্লিপলেস মানে কি নিদ্রাহীন, নিদ্রাহীন করে দিয়েছে, সেটা সে কনফেস করেছে, স্বীকার করে নিয়েছে। তাহলে সেটা কি হতে পারে, দোষ, তাই তো, কারণ মনে 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 হচ্ছে যে আমি দোষ করেছি, তার সেই ফিলিংসটা, সেটার বানান কি গিল্ট, GUILT। তাহলে উত্তর হবে অপশান নাম্বার 4 GUILT। এখানে দেখো আর একটা কথা হচ্ছে গিল্ড, আমরা বলি না আমরা রূপোর গয়না গিল্ড করিয়ে নিয়েছি, তাহলে গিল্ড করানো মানে হচ্ছে চকচকে করানো, চকচকে করানো বা সোনালি রং ধরানো, সেটাকেও গিল্ড করা বলে, কিন্তু এখানে হচ্ছে গিল্ড, অপশান নাম্বার 4। তাহলে 6-এর উত্তর 4। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলছে যে ইডিয়ামটার মানে অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওয়ান্স ইন এ ইয়ার, বছরে একবার, দ্য ম্যানেজমেন্ট অফ দ্য ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটের যারা ব্যবস্থাপনায় আছে, সার্ভেস পরীক্ষণ করে, দ্য হোল সিচুয়েশান সমগ্র পরিস্থিতিটা। তাহলে সার্ভের ইডিয়াম কি হতে পারে, কামস টু দ্য ফ্রন্ট মানে কোনো কিছু সামনে আসা, মানে কোনো কিছু রিভিল হওয়া, ঠিক আছে, ধরো কোনো কিছু সিক্রেট সেটা উন্মুক্ত হয়ে যাওয়া। পারপ্লেক্সড উইথ, পারপ্লেক্স হওয়া মানে হচ্ছে বিচলিত হওয়া, বিচলিত মিন্স কি কনফিউজড হওয়া, পারপ্লেক্সড মিন্স কনফিউজড। বলেছে মেক্স আ মার্ক, কোনো একটা দাগ বসিয়ে যাওয়া। টেক স্টক অফ, স্টক মানে কি কোনো কিছুর, স্টক মানে কি কোনো কিছুর যোগান, তাহলে এখানে কি হবে টেক স্টক অফ, অর্থাৎ কোনো কিছুর পরীক্ষণ করা, পরীক্ষা নিরীক্ষা করা, সেই সম্পর্কে খবর নেওয়া, টেক স্টক অফ, অপশান নাম্বার 4। পরের কোশ্চেন দেখো, এখানে বলেছে যে কারেক্ট স্পেলিং দিয়ে এটাকে কি করতে হবে, রিপ্লেস করতে হবে। সি হিট হিম ইন আ মোমেন্ট অফ অ্যাবোমিনেশন। অ্যাবোমিনেশন মানে হচ্ছে ঘৃণ্যতা, জঘন্যতা, অর্থাৎ কি তাকে প্রচণ্ড রাগে বা মনে একটা খুব খারাপ পরিস্থিতি তাকে আঘাত করেছে। এবার এই অ্যাবারেশন বানানটা কোনটা সঠিক, অ্যাবারেশন মানে হচ্ছে কি কারোর মতিভ্রংশ হওয়া, মতিভ্রংশ হওয়া, ঠিক আছে। তাহলে কোন স্পেলিংটা হবে, ABERRATION, ABERRATION, অপশন নাম্বার 2 হচ্ছে সঠিক স্পেলিং। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলছে কোন পার্টে এরর আছে বার করতে হবে, এরর না থাকলে নো এরর। বলছে আওয়ার সোলজার্স হ্যাভ বিন মেকিং এ ক্লিন সুইপ অফ দ্য শিপ অ্যান্ড পোলট্রি অন দ্য রুট। এখানে আমরা চট করেই দেখতে পেয়ে যাচ্ছি কোথায় ভুল আছে,
এই যে ভার্ব, এই সেন্টেন্সের এই ভার্ব ফর্মে ভুল আছে। হ্যাভ বিং মেকিং তো কিছু হয় না। কি হতে পারে এটা? এটা হতে পারে হ্যাভ বিন মেকিং। হ্যাভ বিন মেকিং হতে পারে, হ্যাভ বিং মেকিং হতে পারে না। তাহলে ভুল কোনটায়? বিং এ। তাহলে কোথায় ভুল? বিং এ। তাহলে উত্তর হবে অপশন নাম্বার 4। 9 এর উত্তর অপশন নাম্বার 4। পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলছে যে অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম খুঁজে বার করতে হবে সামচুয়াস কথাটার। সামচুয়াস কথাটার অর্থ হচ্ছে কোনো কিছু খুব জমকালো। তাহলে এখানে দেখো অপশান কি আছে দেখি। হাম্বেল। হাম্বেল মানে হচ্ছে নরম সরম মানুষকে আমরা হাম্বেল বলে থাকি, অর্থাৎ নম্র যে মানুষ। মিনিস্কিউল। মিনিস্কিউল কথার অর্থ হচ্ছে ক্ষুদ্র কণা, একেবারে অণু, কণা বা অণু, সেটা হচ্ছে মিনিস্কিউল, ক্ষুদ্র। ল্যাভিশ। ল্যাভিশ মানে হচ্ছে জাঁকজমকপূর্ণ। আর ম্যামথ মানে হচ্ছে বৃহৎ আকার, বৃহৎ কিছু। তাহলে আমি বললাম সামচুয়াস মানেও যেটা খুব জাঁকজমকপূর্ণ, ল্যাভিশ মানেও জাঁকজমকপূর্ণ। তাহলে এখানে উত্তর হবে অপশন নাম্বার সি3, ল্যাভিশ। অর্থাৎ সামচুয়াস মানে যদি চমৎকার হয়, তাহলে চমৎকারের সাথে আমরা মিল পাচ্ছি কোনটা? জাঁকজমকপূর্ণ। পরের কোশ্চেন দেখো। এখানে বলছে কারেক্টলি স্পেলড সেন্টেন্স কোনটা। দেখো সব স্পেলিংই ঠিক আছে, ডিফারেন্স পাচ্ছি এই কলিফ্লাওয়ার স্পেলিংটা। তার মানে কলিফ্লাওয়ার স্পেলিংটা কোনটায় ঠিক আছে সেটা বার করলেই উত্তর পাওয়া যাবে। তাহলে মাই গ্র্যান্ডফাদার প্ল্যান্টেড কলিফ্লাওয়ার ইন দ্য গার্ডেন। বাগানে কলিফ্লাওয়ার, ফুলকপি চাষ করেছে। উত্তর কোনটা ঠিক? অপশন নাম্বার 4, CAULIFLOWER। এটাই হচ্ছে ঠিক বানান। পরের কোশ্চেন দেখো। অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে অ্যাংশাস কথাটার। অ্যাংশাস কথাটার অর্থ হচ্ছে উদ্বিগ্ন, কেউ কোনো কিছু নিয়ে চিন্তিত। আমরা টেন্সড বলতে পারি, টেন্সড বলতে পারি, কনসার্নড বলতে পারি। এর বিপরীত শব্দ জানতে চেয়েছে। দেখো কনসিডারেট। কনসিডারেট মানে কি? যেটা বেশ সহানুভূতিশীল, সেটাকে কনসিডারেট বলা হয়, সহানুভূতিশীল। তারপরে কি বলছে? আনকনসার্ন। আনকনসার্ন মানে একেবারেই কোনো কিছু নিয়ে অবিচলিত নয় যে, মানে বিচলিত নয় যে, অর্থাৎ অবিচলিত। স্টিলডি। স্টিলডি মানে হচ্ছে গোপনীয়তাপূর্ণ। আর কি আছে? হটি। হটি মানে হচ্ছে ঔদ্ধত্য, ঔদ্ধত্যপূর্ণ। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমি আগেই লিখেছি অ্যাংশাস মানে কনসার্ন, তাহলে বিপরীত শব্দ কি হবে? আনকনসার্ন। অপশন নাম্বার 2, খুব সহজ। পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলছে যে কোন এই পোর্শনটাকে সাবস্টিটিউট করতে হবে। দ্য স্টুডেন্টস ওয়ার বোরিং বাই দ্য লেকচার ডেলিভার্ড অন এনভায়রনমেন্টাল ইস্যু। তাহলে স্টুডেন্টস ওয়ার বোরিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা একটা অ্যাক্টিভ ভার্ব। ভার্বটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভার্ব। এই সেন্টেন্সটা তখনই ঠিক হতো যদি স্টুডেন্টরাই কাজটা করতো, অর্থাৎ এই সেন্টেন্সের সাবজেক্ট স্টুডেন্ট কিন্তু ডুয়ার নয়, ডুয়ার নয়। অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্স হতে গেলে সাবজেক্ট ডুয়ার সেম হতে হয়। এটা অ্যাক্টিভ সেন্টেন্স নয়, এটা প্যাসিভ সেন্টেন্স। কারণ এরা এই যে বাই রয়েছে, লেকচার দ্বারা এরা বোর হচ্ছিল। তাহলে আমার এখানে কি দরকার? বি ভার্বের সঙ্গে ভার্বের থার্ড ফর্ম দরকার। যেহেতু এটা প্যাসিভ সেন্টেন্স, তাই আমার এখানে দরকার কি? বি ভার্বের সঙ্গে থার্ড ফর্ম। দেখো একটা জায়গাতেই আছে বি ভার্বের সঙ্গে ভার্বের থার্ড ফর্ম, এই যে ওয়ার বোর্ড। তাহলে উত্তর হবে অপশন নাম্বার 3, দ্য স্টুডেন্টস ওয়ার বোর্ড বাই দ্য লেকচার। 13। পরের কোশ্চেন দেখো। এখানে বলছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম খুঁজে বার করতে। ইট ইজ অ্যাবসার্ড টু আর্গিউ অ্যাবাউট দিস। অ্যাবসার্ড মানে হচ্ছে হাস্যকর, বেসলেস, ভিত্তিহীন বা মূল্যহীন, এটা নিয়ে কোনো কিছু তর্ক করা হাস্যকর। তাহলে দেখো এর অ্যান্টোনিম কি হতে পারে? ফান্ডামেন্টাল মানে হচ্ছে মৌলিক, রিজনেবল মানে হচ্ছে যুক্তিসম্মত, ফেসিটিয়াস আর অ্যামেজিং। অ্যামেজিং মানে হচ্ছে চমৎকার, আর ফেসিটিয়াস মানে হচ্ছে রসিক। তাহলে এখানে কোনটা উত্তর হচ্ছে? দেখো বেসলেস যেটা, হাস্যকর যেটা,
তার বিপরীতে যুক্তিসম্মত, তাহলে উত্তর হবে রিজনেবল, অপশন নাম্বার 2। অ্যাবসার্ডের বিপরীত রিজনেবল, অপশন নাম্বার 2। পরের কোশ্চেন দেখো, বলছে অ্যাপ্রোপ্রিয়েট অপশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য পার্টিসিপেন্টস আর রিহার্স দেয়ার রোলস। রোলগুলো, তাদের ভূমিকাগুলো যারা পার্টিসিপেন্ট আছে, অংশগ্রহণকারী, তারা অনুশীলন করছে। আর এরপর তো আমরা জানি ভার্ব প্লাস আইএনজি হয় কখন? অ্যাক্টিভ ভার্বের ক্ষেত্রে। এখানে ভার্বটা অ্যাক্টিভ ভার্ব। কেন অ্যাক্টিভ ভার্ব? কারণ এই সেন্টেন্সের সাবজেক্ট কারা? সাবজেক্ট হচ্ছে পার্টিসিপেন্ট, সাবজেক্ট হচ্ছে পার্টিসিপেন্ট, আর পার্টিসিপেন্টরাই হচ্ছে এই সেন্টেন্সের ডুয়ার, অর্থাৎ রিহার্সাল কাজটা পার্টিসিপেন্টসরাই করছে। তাহলে সাবজেক্ট ডুয়ার যেহেতু সেম, তার মানে এটা অ্যাক্টিভ ভার্ব। তাহলে অ্যাক্টিভ ভার্বে বি ভার্বের সঙ্গে কি হয়? ভার্ব প্লাস আইএনজি। তাহলে উত্তর কোনটা হবে? আর রিহার্সিং, অপশন নাম্বার এ। 15-এর উত্তর হলো অপশন নাম্বার এ। পরের কোশ্চেন দেখো, এই যে প্যাসেজের শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে এই অপশান দিয়ে। এটা কিন্তু এসএসসির যে কোনো পরীক্ষাতেই লাস্ট 5টা কোয়েশ্চেন কিন্তু এরকম থাকে, সেটা এমটিএসসি হোক, জিডি হোক, বা সিএইচএসএল হোক, বা সিজিএলই হোক, টিয়ার 1-এ এটা থাকে। তো দেখো কি আছে, চিলড্রেন স্পেশালি ড্যাশ অ্যাভয়েড সাচ ফুডস টু ট্রাই টু রিডিউস ইনটেক। তাহলে কি বলছে? চিলড্রেনদের কি করা উচিত? অ্যাভয়েড করা উচিত খাবার, বা ইনটেক মানে গ্রহণ করা, কমিয়ে দেওয়া উচিত। রিডিউস মানে কমিয়ে দেওয়া। তাহলে আমি দেখো মাঝে মাঝে কথাটা কি বলছি? উচিত, উচিত। তাহলে এখানে উচিত কোনটা দিয়ে হয়? শ্যাল, শুড, মাইট নাকি উইল? উচিত হয় শুড দিয়ে। তাহলে উত্তর হবে অপশন নাম্বার 2। পরের পার্ট দেখো, অ্যান্ড ইনস্টিড এবং পরিবর্তে ইট হেলদি ফুড, হেলদি খাবার খাওয়া উচিত ফর ড্যাশ গ্রোথ, বাড়ের জন্য। তাহলে সেটা কি? অকওয়ার্ড, অকওয়ার্ড মানে তো অড, প্রপার মানে হচ্ছে সঠিক, এলিগেন্ট মানে হচ্ছে জাঁকজমকপূর্ণ, ইন্টারেস্টিং মানে হচ্ছে আগ্রহ সৃষ্টিকারী। তাহলে এখানে উত্তর কী হবে? খুব সোজা, প্রপার গ্রোথ, ঠিকঠাক গ্রোথের জন্য হেলদি ফুড খেতে হবে। পরের পোর্শন দেখি, স্কুলস ক্যান ড্যাশ দ্য কোয়ালিটি অফ দ্য ফুড বিং সোল্ড ইন দ্য ক্যান্টিনস অ্যান্ড অলসো এনশিওর দ্যাট দ্য, আচ্ছা ওই পার্টটায় যাচ্ছি না, ক্যান্টিনস অবধি পড়ি। তাহলে স্কুলেরা কি করতে পারে? প্রোক্লেম করা মানে দাবি করা, শো মানে হচ্ছে দেখানো, অ্যালাও মানে হচ্ছে অনুমতি দেওয়া, মনিটর মানে হচ্ছে কোনো কিছু মনিটরিং করা, মানে কি? তুমি সেটাকে দায়িত্ব নিয়ে সেই কাজটাকে চালনা করছো। তাহলে এখানে কি করতে হবে? স্কুলস ক্যান মনিটর, স্কুল কিন্তু মনিটর করতে পারে যে খাদ্যের কোয়ালিটি, ক্যান্টিনে যে খাদ্য দেওয়া হবে সেই খাদ্যের কোয়ালিটি কেমন হবে। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার 4। পরেরটা দেখি, অ্যান্ড থেকে দেখব, অ্যান্ড অলসো এনশিওর এবং নিশ্চিত করবে দ্যাট যে দ্য চিলড্রেন ব্রিং হোলসাম নিউট্রিশন ফুড, যে খাবাররা যেন, স্টুডেন্টরা যেন, ছাত্ররা যেন স্বাস্থ্যকর নিউট্রিশন ফুড নিয়ে আসে। তাহলে কোথা থেকে? বাড়ি থেকে, ফ্রম হোম, বাড়ি থেকে যেন স্বাস্থ্যকর খাবার নিয়ে আসে। হোলসাম মানে স্বাস্থ্যকর। পরের পার্ট দেখি, লাস্ট পার্ট, ড্যাশ শুড বি অ্যাপয়েন্টেড টু চেক দ্য ক্যালোরিজ কন্টেন্ট অ্যান্ড ফুড ভ্যালু। তাহলে ক্যালোরি কন্টেন্ট, ফুড ভ্যালু কে চেক করবে? টেকনিশিয়ান। টেকনিশিয়ান কি করে? টেকনিশিয়ান তো মেশিনপত্র নিয়ে কাজকর্ম করে। ডায়েটিশিয়ান, যে ডায়েট চার্ট, খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে যে আলোচনা করে। পেডিট্রিশিয়ান কি? পেডিট্রিশিয়ান হচ্ছে শিশু সংক্রান্ত বিষয় নিয়ে যে পর্যালোচনা করে, মানে দেখাশোনা করে। আর অপটিশিয়ানস কারা? চশমার দোকান যাদের, তাদের অপটিশিয়ানস বলা হয়। তাহলে এখানে দেখো শিশু সংক্রান্ত কিন্তু শুধু বলা হচ্ছে না, খাদ্য সংক্রান্ত বলা হচ্ছে। তাহলে উত্তর হবে অপশন নাম্বার 2, ডায়েটিশিয়ান। আমরা যখন ডায়েট মেনটেন করি তখন আমরা ডায়েটিশিয়ানের কাছেই যাই, পেডিট্রিশিয়ানের কাছে কিন্তু যাই না। তাহলে এর উত্তর হচ্ছে অপশন নাম্বার 2। তাহলে দেখো এই ছিল জিডির 20টা প্রশ্ন। ক্লাস কেমন লাগলো কমেন্ট করে জানিও, এবং জিডির যদি চাও তোমরা যে বাকি শিফটগুলো আমি করিয়ে দিই সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর পারলে WBCS ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো দেখে নিও, যেহেতু রয়েছে সামনেই ক্লার্কশিপ পরীক্ষা, ঠিক আছে? কারণ প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকেই পিএসসির কোয়েশ্চেন অনেক রিপিট হয়। আর এসএসসির প্রিভিয়াস ইয়ার করলে তোমরা ধাঁচটা জানতে পারবে যে তোমাদের কি কি জায়গা রেডি করতে হবে বা প্রশ্ন কীরকম আসে। আর কি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি সলভ করো, তোমার কিন্তু এসএসসিতে তো একটা বিরাট ব্যাপার টাইম মেনটেন করা। তুমি যদি প্রিভিয়াস ইয়ার
সলভ করতে থাকো, তোমার ইংরাজি পড়া বা চোখের সাথে ইংরাজির একটা পরিচিতি ঘটে যাবে, যার ফলে কিন্তু খুব তাড়াতাড়ি সেই জায়গাগুলো ইংরাজিটা করে তোমরা বেরিয়ে যেতে পারবে, যাতে টাইমটা এসএসসি তোমরা মেনটেন করতে পারো। তো ক্লাস ভালো লাগলে অবশ্যই জানিও। শ্রীধর এডুকেশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে বেল আইকনটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে দিও, পাশে থেকো। ধন্যবাদ।